আলাস্কার যে বৈঠক, সেই বৈঠক যে নিষ্ফলা, তার প্রমাণ মিলল এই হামলার ফলে। ইউক্রেনের উপর হামলা, এবার ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার উপর আরো নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ইউরোপীয় নেতাদের, সাথে বৈঠকের আশ্বাস। ফের একবার পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প। একদিকে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের আশ্বাস, আলাস্কার বৈঠক যে নিষ্ফলা, তার প্রমাণ মিলল হামলা। ইউক্রেনের উপর হামলায় ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার উপর আরো নিষেধাজ্ঞার হুঁশিয়ারি, ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের আশ্বাস। ফের একবার পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প। দেখো, এখানেই তুমি যেমনটা বললে যে এই যে আলাস্কার বৈঠক বেশ কিছুটা যে নিষ্ফলা হয়ে গেল, এটা তো বোঝা যাচ্ছে। আর এবং ইউক্রেনের ওপরেই যে হামলা রাশিয়ার, এবং তাতে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষুব্ধ, সেটাও হয়তো পরবর্তীতে এই যে ইতিমধ্যে যে নানান রকম তথ্য সামনে আসছে সেটাও বোঝা যাচ্ছে। আমি এখান থেকে শুভাশিস বাবুর কাছে আসার চেষ্টা করবো। শুভাশিস বাবু, তাহলে এখানে প্রশ্ন থেকে যাচ্ছে, যদি আবার মার্কিন প্রেসিডেন্ট ক্ষুব্ধ হন, এবং তাহলে যে ইউরোপীয় দেশগুলি রয়েছে তার এই হামলার প্রভাব সেই দেশগুলির ওপর পড়বে কিনা, আবারও সেই শুল্ক নীতি, আবারও সেই দেশগুলির ওপরে শুল্কর খাড়া তিনি চাপিয়ে দেবেন কিনা, এটাও তো একটা প্রশ্ন থাকছে। কথা বলি, এই যে শুল্ক নীতি, উনি যে কিছুদিন ধরে এই ঝুলন সাজাচ্ছে, শুল্ক নীতির ঝুলন, তাতে তোমার একজন দায়িত্বশীল সাংবাদিক হিসাবে কি মনে হচ্ছে যে কোনোভাবে সেটা বিশ্বের কোনো মানসিক চাপ সৃষ্টি করছে বা কারোর উপরে কোনো প্রেশার ফেলছে? সেটা তো আমার অন্তত ব্যক্তিগতভাবে যেটা মনে হচ্ছে না। যেটা হচ্ছে, এটা পুরোটাই একটা সময় নষ্টর একটা প্রক্রিয়া চলছে, যেখানে একটা মানুষ বারংবার মিডিয়ার একটা গ্রুপকে বোঝাবার চেষ্টা করছে যে আমি শুল্ক নীতি চাপালাম, এবার সেই দেশটা কান্নাকাটি শুরু করবে। তার কিছু পেটোয়া লোকজনদের বোঝাচ্ছে, তারাও স্টেটমেন্ট করছে ভারত কেঁদে পায়ে লুটিয়ে পড়বে, অমুক পড়বে তমুক পড়বে। ঠিক তার পরের দিনকেই সেনেট চাপ দিচ্ছে, এবং বিকালবেলা গিয়ে দেখছি রাষ্ট্রপতি স্টেটমেন্ট করছে যে মোদি আমার ভীষণ ভালো বন্ধু, আমি ওনাকে ছাড়া তো আমি কিছু ভাবতে পারছি না। সুতরাং হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস যে আপনার এই শুল্ক নামক যে জুজুটা আমাদের দেখাচ্ছেন, সেই জুজুটায় কেউ ভয় পাচ্ছে না, নোবডি কেয়ারস ফর ইট। এবং তার কারণেই এটা সবার মাথার ভিতরে এমন একটা প্রক্রিয়ার সৃষ্টি করছে যে সবাই এখন বুঝতে পারছে যে পিপল আর দেয়ার টু হিট ব্যাক। এবং এই হিটব্যাকটা যখন তারা করবে, একটা কথা জেনে রাখো, আজকের ডেটে ট্রেডে বা ইকোনমিক স্ট্রাকচারে সবাই কিন্তু সেটেলমেন্ট ফর ইন্ডিপেন্ডেন্সের মাঝখানে আছে। সবাই চাইছে নিজের নিজের মতো করে আমরা নিজের দ্রব্যগুলোকে এক জায়গায় নেব, নিজের মতো করে খাদ্যাবস্থান সৃষ্টি করব। এই সময় দাঁড়িয়ে কেউ কারুর উপরে ডিপেন্ডেন্ট, এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়। এবং আমেরিকাও আমাদের উপরে যেমন ডিপেন্ডেন্ট, বাকি দেশগুলো যেমন আমেরিকার উপর ডিপেন্ডেন্ট, আমেরিকাও সেরকম অন্য দেশগুলোর উপর ডিপেন্ডেন্ট। সুতরাং ডিপেন্ডেন্সি ইজ এ মিউচুয়াল অ্যাক্ট। এবং সেখানে দাঁড়িয়ে আমেরিকা যখন এই বাবা সাজার চেষ্টা করছে, একটা পৃথিবীসম লেকচারিং করার চেষ্টা করছে, তখন অবভিয়াসলি লোকজন খেপে যাবে। অবভিয়াসলি তখন লোকজন মনে করবে না, সেগুলোকে আর ভয় পাবে না। যখন আপনি বারবার শিয়ালের বাচ্চা, সেই ছোটবেলার গল্প বারবার আপনি শিয়ালের বাচ্চা দেখাচ্ছেন একটা করে, একটা সময়ের পরে সেই ভয়টা চলে যাবে। এবং সেই ভয়টা চলে যাওয়ার পরে মানুষ আর কেয়ারই করবে না আপনি কটা শিয়াল আপনি বাড়িতে পোষেন না পোষেন, আমার তাতে কিছু যায় আসে না।